বিস্ফোরণে শেষ হয়ে গিয়ে নতুন রূপে ফিরছে রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী তো রেডি হতে থাকে। রানী রেডি হতে হতে ভাবতে থাকে শুক্লার বলা কথাগুলো। বিয়ের পরে স্বামী হলো মেয়েদের সবথেকে বড় অলংকার, আর তুমি সেই স্বামীকেই অস্বীকার করো। তুমি কেমন মেয়ে? তোমার সাথে আমরা কেউ কোনো কথা বলতে চাই না, কিন্তু পরিস্থিতি বাধ্য করে। তুমি যতই সাজগোজ করো না কেন, সিঁথিভর্তি সিঁদুর শাখা পলা না পড়লে তুমি কোনো দিনও ভালো দেখতে হবে না, বুঝতে পেরেছ? আর ঠিক সেই মুহূর্তেই রানী দুর্জয়ের কথাও ভাবতে থাকে। দুর্জয়ের সিঁদুর পরা নিয়ে রানীকে অনেক অপমান করেছিল। বিশেষ করে রানীকে বলেছিল, তুমি যখন আমার সাথে থাকোই না, অন্যের বাড়িতে পড়ে থাকো, তাহলে তোমার এই সিঁদুর পরার কি মানে? তোমার সিঁদুর পরতে হবে না। কিন্তু রানী চুলের ফাঁকে অল্প করে হলেও সিঁদুর রোজ পরতো, যেটা রানী কাউকেই দেখাতো না। তাই রানী মনে মনে ভাবতে থাকে, দুর্জয় তুমি এখনো আমাকে চিনতে পারোনি। যাই হোক, আমি আর তোমার সাথে কথা বাড়াতে চাই না। আমি সবসময় চেয়ে এসেছি তুমি ভালো থাকো, আর আজও সেটাই চাইব। তুমি আমার সন্তানের বাবা, তোমার খারাপ কি আমি কোনোদিনও চাইতে পারি? সেটা কোনোদিনও সম্ভব নয়। এর মধ্যেই রানী খুব সুন্দর করে সাজছে। রানী তখন বলে, একবার পিকলুদা সুস্থ হয়ে যাক, তারপর সবার সামনে আমি সত্যিটা নিয়ে আসবো। প্রমাণ করে দেব যে আমি কোনো অন্যায় করিনি। অন্যায় যারা করেছে তাদেরকেই সামনে নিয়ে আসবো, আর যত তাড়াতাড়ি সম্ভব এই সত্যিটা আমি সবার সামনে নিয়ে আসতে চাই। এর মধ্যেই দেখা যায় রানী রেডি হয়ে চলে এসেছে। আর অন্যদিকে বিনুপুনু চন্দন বাটছে, তারপর মাধুরী ফল কাটছে। পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। শুক্লা তখন বলে, পুরোহিত মশাই, কোনো ত্রুটি থাকলে অবশ্যই বলবেন, কিন্তু আমরা সাধ্য মতন চেষ্টা করছি। বুঝতেই তো পারছেন, আমাদের বাড়ির সব ছেলেমেয়েরা এই পুজোর আয়োজন করছে। আস্তে আস্তে তো ওদেরকেই বোঝাতে হবে সবটা। ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই বলবেন। ঠাকুর মশাই বলে, না না, আমি অবশ্যই বলবো, এসব নিয়ে তোমাদেরকে আর চিন্তা করতে হবে না। এর মধ্যে অনিশা এসেছে পণ্ডিতজিকে নিয়ে। এই পণ্ডিতজি হলো নার্সিংহোমের পুজো করার পণ্ডিতজি। আর তখন পণ্ডিতজিকে নিয়ে আসায় শুক্লা তখন বলে, উনি কে অনিশা? অনিশা বলে, আন্টি, উনি হলো আমাদের সব কিছুর পণ্ডিতজি বলতে পারেন। নার্সিংহোমে পুজো করেন উনি, বাড়িতে হলেও উনি পুজো করেন। সবটাই ওনার ওপরেই নির্ভরশীল থাকি আমরা আর কি। আমাদের অন্য কোনো পণ্ডিতজি আর নেই। আর তখন অনিশার কথা শুনে শুক্লা বলে, ওনাকে আজকের দিনে এখানে নিয়ে আসার মানেটা ঠিক কি? আমি তো বুঝতে পারলাম না। পণ্ডিতজি আপনি বসুন না। অনিশা তখন বলে, কারণ আছে আন্টি, সেজন্যই তো বলতে এসেছি। জয়, রানী ওরা কোথায়? ওদের সামনেই একেবারে কথাটা বলবো। তখনই শুক্লা বলে, ওরা তো পুজোর জন্য রেডি হচ্ছে, দাঁড়াও, ওরা আসবে ঠিকই। বিপাশা বলে, আরে অনিশা, তুমি এসেছো পুজোয়, খুব ভালো হয়েছে। অনিশা তখন বলে, আসলে জেঠিমণি, আমাকে একটু আসতেই হলো। আমি রানীর ব্যাপারে কিছু কথা বলতে চাই। সবাই আসুক, তারপরেই বলছি। এর মধ্যেই চলে এসেছে পিঙ্কি বৌদি। পিঙ্কি তখন বলে, বাহ অনিশা, তুমি যে আমার কথা শুনে এসেছো, আমার কিন্তু বেশ দারুণ লাগছে। অনিশা তখন বলে, আমি এখানে এসেছি একটা কারণবশত, তুমি যেটা ভাবছো সেটা নয়। শোনো বড় বৌদি, তুমি না সবসময় এই কাজগুলো করো না, এগুলো আমার মোটেই ভালো লাগে না। তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, দয়া করে বোঝার চেষ্টা করো। আর কবে বুঝবে বলো তো? বড় বৌদি মনে মনে ভাবে, অনিশার কাণ্ডবাণ্ড না আমার মাথায় ঢোকে না। কি যে করতে চায় মেয়েটা, সত্যি বুঝতে পারি না এক এক সময়। এর মধ্যেই বড় বৌদি বলে, কি হলো অনিশা, পুজোয় বসো। তার মধ্যেই চলে আসে দুর্জয় আর বলে, কি রে অনিশা, তুই এখানে? অনিশা তখন বলে, জয়, আমার রানীর ব্যাপারে কিছু কথা আছে, সবাই এলে তবেই বলবো। ওই তো রানী চলে এসেছে। আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো, দেখো, আমি প্রত্যেক বছরই কাউকে না কাউকে দিয়ে রথটা সাজাই, সুন্দর করে সব কিছু করি। আর এই লিস্টে এবারে সবার নামই ছিল, কিন্তু পণ্ডিতজি বলেছে রানী যদি এইবারে রথটা সাজায়, সমস্ত তদারকি করে, তাহলে ভালো হবে। পণ্ডিতজি যেটা বলে সেটাই হয়। পণ্ডিতজি কিন্তু অনেক কিছু জানে। রানী যদি রথটা সাজিয়ে দেয়, তাহলে রানীর মাধ্যমে আমাদের নার্সিংহোমের আরও অনেক সৌভাগ্য আসবে, আমাদের নার্সিংহোমের ব্যবসাটা বাড়বে। এর থেকে ভালো আর কী বা হতে পারে, তাই না? তখনই শুক্লা বলে, এই ব্যাপার? অনিশা বলে, সেই জন্যই তো ওকে বলতে এলাম। রানী, তুমি আমাদের রথটা সাজিয়ে দেবে তো? রানী চুপ করে রয়েছে। তখনই শুক্লা বলে, হ্যাঁ, দেবে না কেন? রাতের বেলায় আমি আর দিদিভাই দুনিকে দেখবো, ও রাতের বেলা গিয়ে সাজিয়ে দেবে। শুক্লা তখন বলে দিলে রানী বলে, ঠিক আছে অনিশাদি, আমি রাতের বেলাতে গিয়ে সাজিয়ে দেব, তুমি এসব নিয়ে অত ভেবো না, কেমন? অনিশা বলে, বাহ,
তুমি আমাকে বাঁচালে রানী। আমি জানি তোমার একটু চাপ হয়ে যাবে, তবুও যদি তুমি করো আমার ভালো লাগবে। এর মধ্যেই পুজোয় সবাই বসে পড়েছে, সাথে অনিশাও রয়েছে। আর এই পুজোতে স্বামী স্ত্রী দুজন মিলে একসাথে বসতে হয়। আর অন্যদিকে দেখা যায় অনিশার কথা মতন সেই গুন্ডাটা টাইম বম ফিট করে দিচ্ছে সেই নার্সিংহোমে, আর বলে এবারে রানী কেল্লা ফতে হয়ে যাবে। আর তার মধ্যেই দেখা যায় অনিশা তো প্ল্যান করেছে রানীকে মারবে বলে। তার সমস্ত প্ল্যান একদম পরপর করে সাজানো হয়ে গেছে। পুজো শুরু হলে ঘোমটা দিয়ে বসতে বলে শুক্লা, আর মনে মনে এটাই বলতে থাকে রানীকে আজকে দেখতে সত্যি খুব ভালো লাগছে। চওড়া করে সিঁদুর পড়েছে, শাখা পলা সবই পড়েছে। এই না হলে সেনগুপ্ত বাড়ির ছোট বউ, ও যদি সব কিছু ঠিক করে নিত তাহলে হয়তো ভালোই হতো। অনিশার সাথে জয়ের বিয়ে হোক সেটা আমি চাই না, আমি চাই রানী এই বাড়িতে থাকুক। এর মধ্যেই পুরোহিত মশাই বলে স্বামীর হাতে হাত রেখে একে অপরকে বলুন যে আপনারা কেউ কাউকে ছেড়ে কোনোদিন যাবেন না। স্ত্রীরাও বলবেন, স্বামীরাও বলবেন। এরপর বাকি সব স্বামী স্ত্রী বললেও রানী আর দুর্জয় চুপ করে রয়েছে। পুরোহিত মশাই বলে কি দুর্জয়, তুমি তো কিছুই বললে না, বলো। আর তখন দুর্জয় চুপ, রানীও চুপ। অনিশা তখন মনে মনে ভাবে কি হবে তার ঠিক নেই। পিঙ্কি বৌদি বলে ওরা বলতে পারবে না ঠাকুরমশাই, আপনি শুরু করুন না পুজোটা। এরপর শুক্লা বলে বড় বৌমা, সব ব্যাপারে তোমাকে নাক গলাতে কে বলেছে? আমি তো মাঝে মধ্যে সেটাই বুঝতে পারি না, তুমি একটু চুপ করে থাকবে। রানী মনে মনে বলে আমি তো সেটাই বলতে চাই দুর্জয়, কিন্তু তুমি কি আর সবসময় আমার কথা শুনতে চাও? তুমি তো এখন অনিশাদিকে বিয়ে করবে বলে উঠে পড়ে লেগেছো। আর অন্যদিকে দুর্জয় মনে মনে ভাবতে থাকে রানী, তুমি যদি একটা বার ক্ষমা চেয়ে আমার কাছে ফিরে আসতে আমি তোমাকে অ্যাকসেপ্ট করেই নিতাম, কিন্তু তুমি তো ক্ষমা চাইবে না। তোমার জেদ তো 16 আনা, তুমি কখনো কারোর কথা শুনতে চাও না। এর জন্যই আমার সব থেকে বেশি খারাপ লাগে। তুমি যদি কথাটা শুনতে চাইতে তাহলে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না। রানীও চুপ, দুর্জয় চুপ। আর তখন রিতম বলে এই ভাই, আর এই রানী বলো না কথাটা। পুরোহিত মশাই তোমাদের মুখ থেকে কথাটা শুনবে বলে অপেক্ষা করে বসে আছে, আর তোমরা বলতেই চাইছো না, কি ব্যাপার বলো তো? রানী তখন বলে বলবো বলবো রিতমদা। রানী মনে মনে সবসময় চেয়ে এসেছে যেটা সেটাই চায়। এরপর রাত হতেই রানী বেরিয়ে পড়ছে রথটা সাজাবে বলে নার্সিংহোমে। আর রানীর সাথে রয়েছে শালিনী আর এক বান্ধবী। শালিনী তখন বলে হ্যাঁ রে রানী, তোর তো আজকে খুব চাপ গেল বল। সারাটা দিন ওই বাড়িতে পুজো আচরা করার পর তারপর আবার এখানে। তখন রানী বলে ধুস, আমার যে এসব অভ্যাস আছে। আমি আমাদের কুলটিতে এর আগে কতবার কত দায়িত্ব সামলেছি। সরস্বতী পুজোয় তো সারা দিন চাঁদা তোলার পরে তারপরে আমরা সাজাতে বসতাম, সারা রাত জুড়ে সাজাতাম পরের দিনের প্ল্যান, বুঝতে পারছিস? এখন আর এসবে ক্লান্ত লাগে না, যেহেতু অভ্যাস আছে তাই। এদিকে টাইম বমের সময় কিন্তু চলে যাচ্ছে। 1 ঘন্টা টাইম সেট করে দিয়েছিল, আর এখন 10 মিনিটে এসে টিকেছে। এরপর তাড়াতাড়ি করে টাইমটা চলে যাচ্ছে, কিন্তু দুর্জয় এদিকে অপেক্ষা করছে রানীর জন্য। দুর্জয় রানীকে বারবার করে ফোন করতে থাকে। এরপর রানী এসে ফোনটা ধরেছে, আর তখনই দুর্জয় বলে বারবার করে ফোন করছি, ফোনটা ধরতে পারো না। আর ঠিক সেই মুহূর্তেই টাইম বমের টাইমটা ঠিক চলে আসে, আর তখনই বিস্ফোরণটা হয়ে যায়। আর এর মধ্যে রানীও সেই জায়গাটাতে ছিল। তাহলে বিস্ফোরণের পর কি আমরা রানীকে নতুন রূপে ফিরতে দেখতে পাবো? যদি এমনটা হয় তোমাদের কেমন লাগবে কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না।